মানুষ বা নবী দুনিয়াতে কেউ আসেনি আর আসবেও না। আল্লাহ রসুল গায়ের ইসলামের সাথে কেমন সম্পর্ক করবে দেখো। আল্লাহ রসুল এমন করে হেঁটে যাচ্ছে, এক বুড়িমা, যে বুড়িমার গলায় 4টে ঠাকুরের মূর্তি, কটা? 4টে ঠাকুরের মূর্তি সেই বুড়িমার গলায় ঝুলছে। বুড়িমা রাস্তার ধারে ধুলোবালি নিয়ে খেলা করে। আমার রাসূলুল্লাহ বুড়িমার পাশে বসে যায়। যখনই বুড়িমার পাশে বসে গিয়ে বুড়িমাকে সুন্দর করে ডেকেছে উম্মুল মা। সুন্দর করে ডাকলো কি? মা। এই শব্দটা রাসূল জবান থেকে বের করেছে। কাকে? একটা গায়ের ইসলাম যে মূর্তি পূজা করে, যার গলায় 4টে ঠাকুরের মূর্তি, তাকে রাসূল মা বলে। যখনই আমার রাসূলকে মা বলে ডাকলো, ওই বুড়িটা আল্লাহ রাসূলের দিকে যে ঘুরে তাকিয়েছে, আল্লাহ রাসূলের চোখ মোবারক ওই বুড়িমার চোখে যে পড়েছে, ওই বুড়িমাটা দিওয়ানা হয়ে গেছে। কারণ আমার রাসূলকে এত সুন্দর দেখতে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দয়ার নবী আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, এমন করে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমি আয়েশা একবার করে আমার নবীর দিকে দেখি, আর একবার করে আসমানের চাঁদের দিকে দেখি, একবার করে নবীর দিকে দেখি, আর একবার করে আসমানের চাঁদের দিকে দেখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বারবার আমার রাসূলের দিকে তাকাচ্ছে। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আয়েশা কি দেখতে পাও? বারবার একবার আমার দিকে তাকাও, আর একবার আসমানের দিকে তাকাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জান মাল কুরবান হয়ে যাক। সেই খোদার কসম খেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আসমানের চাঁদেতে দাগ আছে, আমার কোলের চাঁদে কোনো খুব দাগ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের চাঁদেতে দাগ আছে, আপনার মুখে কিন্তু কোনো দাগ নাই। আমি এটা বারবার ফলো করি। এই যুবকের একটু লক্ষ্য করে শোনেন, মিশরের নারী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত সুন্দর রূপ দিয়েছেন সবাই জানেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের নারীরা তারাকে দেখে তাদের আঙুলগুলো কেটে দিয়েছে। খোদার কসম করে বলে যায়, যদি আমার রাসূলকে তারা দেখতো, আমার রাসূলের এত সুন্দর চেহারা, ওই মিশরের নারীগুলো আঙুল কাটা তো দূরের কথা, ওই মিশরের নারীগুলো তাদের গলাটা কেটে দিতে বাধ্য হতো। এই যুবকেরা, তরুণের একটু লক্ষ্য করে বুঝবে, ওই বুড়িটা আমার রাসূলের দিকে তাকায় আর চোখ সরাতে পারছে না, আমার রাসূলের দিকে তাকিয়ে আছে। আমার রাসূলকে জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা কে? বাবা, তোমার পরিচয় কি? ওই বুড়িটা তো জানে না যে এটা মুহাম্মদ। আমার রাসূলুল্লাহ নিজের পরিচয়টা গোপন রাখলেন, দেখে বললেন, মা আপনি ভাবতে পারেন আপনার একটা আমি ছেলে, তবে মা তোমার কি কোনো ছেলে নাই? ওই বুড়ি মাটা বলল, বাবা হ্যাঁ আছে, 4টে ছেলে আছে বাবা, তবে আমাকে কেউ দেখে না। কারণটা হলো এটা, 1400 বছর আগে কোনো মেয়েদের সম্মান ছিল না, কাউকে মা বলে ডাকার ইজাজত ছিল না। আমার রাসূলুল্লাহ যখনই দুনিয়ার জমিনে এলেন, আমার মেয়েদের মাদের সম্মানকে আল্লাহ রাসূল বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কারোর গর্ভে, কারোর গোত্রে যদি 3টে কিংবা 4টে নারী সন্তান হয়, ওই পিতাটা যদি ওই মেয়েগুলোকে ইসলামের মধ্যে রেখে দিয়ে, সুন্দর পরিবেশের মধ্যে রেখে দিয়ে কোন ছেলের সাথে বিবাহ দিয়ে পার করিয়ে দিতে পারে, আমার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, ওই 4টে কন্যা সন্তানের আব্বা মা বেহিসাব জান্নাতি হয়ে যাবে। এই যুবকের একটু লক্ষ্য করে বুঝুন, ওই বুড়িটা বলল, হ্যাঁ আমার 4টে সন্তান আছে, তবে আমাকে কেউ দেখে না। আল্লাহ রাসূল বললেন, মা তুমি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি মা? ওই বুড়িটা বলল, কি বলো? মা আমার সাথে করে আমার বাড়িতে যদি একটু যেতে। ওই বুড়িটা আল্লাহ রাসূলের সাথে করে বাড়িতে গেল। এই যুবক একটু লক্ষ্য করে বুঝবে,
আমি কার কথা বলছি? বুড়িটা মুসলমান না গায়ের ইসলাম? আমার রাসূল গায়ের ইসলামকে এমন ভাবে ভালোবেসেছে, আমরা যদি আর গায়ের ইসলামের সাথে সুন্দর ব্যবহার করতাম তারও আমাদের আপন হয়ে যেত। কিছু কিছু মুসলমান আছে নিজের জাত ছাড়া অন্য জাতির মানুষ আছে না? না আছে। আরে নিজের ভাইকে ঘৃণা করে, নিজের মুসলমান ভাইকেও ঘৃণা করে। নবী এটা শিক্ষা দেয় যে না, খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন সে যেই জাতির হোক না কেন, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যা কিছু হোক, তাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। বানানে ওয়ালাকে মালিক আল্লাহ। আমি তাকে ভালোবাসবো, তবে হ্যাঁ, গায়ের ইসলামকে আমি ভালোবাসবো, তবে তাকে আমি সাহায্য করব, পরনার কাপড় নেই কাপড় দেবো, খাওয়া পাই না আহার তুলে দেবো, থাকার জায়গা নেই জায়গা দেবো, ঘর করে দেব। তবে ওই গায়ের ইসলামের কোন অনুষ্ঠানে আমি টাকা জায়েজ না। এটা আমি মশলা বললো। ওকে ভালোবাসো, ওর পরনার কাপড় দাও, ওর সাথে বন্ধুত্ব করো, ওকে ভালোবাসো, তবে হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে কোন মুসলমান ছেলে যদি কোন গায়ের ইসলামের অনুষ্ঠানে পূজা মণ্ডপে যদি টাকা দেয়, ওই টাকাটা দিয়া হারাম হবে, দিয়া চলবে না। তাহলে আমার রাসূলের আদর্শ গায়ের ইসলামের সাথে কেমন সম্পর্ক করেছে আমার রাসূল, সেটাও আমাকে দেখতে হবে। আমার রাসূলের আখলাক। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এ দুনিয়ার মানুষ শোনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যেটা করতে বলেছে ওটা করো, যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দাও। আমার রাসূল যেটা করতে বলে ওটা করো। রাসূল গরিবকে ভালোবেসেছে, রাসূল এতিমের মাথায় হাত বুলিয়েছে, রাসূল কোনোদিন মিথ্যা কথা তিনি বলেননি, রাসূল কোনোদিনও কাউকে ধোঁকাবাজি করে খাননি, রাসূল কোনোদিনও হারাম জিনিসটা খাননি, রাসূল কোনোদিনও কাউকে কষ্ট দেননি, রাসূল কোনোদিনও হাতের দ্বারায় এবং জবানের দ্বারায় কোনো মানুষকে কষ্ট দেয়নি। হাদিসের মধ্যে বলছে, কোন মুসলমান ভাই যদি কাউকে হাতের দ্বারায় কষ্ট দেয় বা জবানের দ্বারা কষ্ট দেয়, ওই মানুষটা যদি কষ্ট পায়, আমার রাসূলুল্লাহ বললেন ওই মানুষটা ইসলামের মধ্যে না, ওই মানুষটা মুমিনের খাতায় পড়ে না, কারণ রাসূল জীবনে কারোদিন কাউকে কষ্ট দেয়নি। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা লক্ষ্য করে বুঝবেন, আমাদের সমাজে এই জিনিসটা আছে না নাই? আছে। আমরা মানুষকে হাতের দ্বারাই কষ্ট দিই, জবানের দ্বারাই কষ্ট দিই, এমন কথা বলে ফেলি, ওই মানুষটা সেই কথাটা শুনে নারাজ হয়ে যায়। দেওয়া চলবে না। আমার রাসূল কেমন করেছে দেখো, আমার রাসূলের আদর্শ দেখো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এক সাহাবার কথা মনে পড়ে যায়। এই যুবকের একটু লক্ষ্য করে বুঝবেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবার কথা বলছি। হুজুর আমার ছোট বয়স, অল্প বয়স, 17 থেকে 18 বছর বয়স। হুজুর আমার কাজের জন্য বিদেশে গিয়েছে, হুজুর আমার কাজের জন্য বিদেশে গিয়েছে এবং বিদেশে যাওয়ার পরে হুজুর আমার একটা ঘর ভাড়া নিয়েছে। এমন এক জায়গায় ঘর ভাড়া নিয়েছে যে ঘরের পাশে একটা গায়ের ইসলামের ঘর, যে ঘরের পাশে একটা গায়ের ইসলামের ঘর। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ঘরের পাশে ওই ঘরটা থাকা জায়গা করেছে, সিলেট হয়েছে। আব্দুল্লাহ হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন ফজরের নামাজটা পড়ে নাই। ফজরের নামাজের পরে আর কিন্তু ঘুমান না, ফজরের নামাজের পরে আর ঘুমান না। ফজরের নামাজটা যখন পড়ে নাই, ওই আব্দুল্লাহ হুজুর কোরআন তেলাওয়াত করতে লেগে যায়। কোরআনটা যখন পড়া হয়ে গেল, সুন্দর করে কোরআনটাকে গ্লাফে করে দিয়ে রেখে দিয়ে আব্দুল্লাহ ঘরটা পরিষ্কার করে দিয়ে ওই ঘরে তালা লাগিয়ে চলে যায়। পাশের বাড়ি ইহুদির ঘর, ওই ইহুদিটা জানলা থেকে দেখে আব্দুল্লাহ কি করে।
ওই ইহুদিটার মনে একটা তামান্না, ওই ইহুদিটার মনে একটা ভাবনা, এর নবীর প্রেমিক, একে আমি কষ্ট দেব, এ কি করে দেখি। আব্দুল্লাহ হুজুর আমার যখনই কাজে বাড়িয়ে যায়, ওই পাশের বাড়ি ইহুদিটা কি করে, এক জায়গায় জড়ো করে কিছু ময়লা নিয়ে ওই আব্দুল্লাহর ঘরেতে সামনে রেখে আসে। যখনই রেখে চলে যায়, আব্দুল্লাহ হুজুর আমার কাছ থেকে যখনই ঘরে ফেরে, দেখছে ময়লা জড়ো হয়ে আছে, এ তো নবীর প্রেমিক, কাউকে কষ্ট দেয় না। ওই যে ইহুদিটা জানলা থেকে বারবার দেখে কি করে, আব্দুল্লাহ হুজুর আমার ওই ময়লাগুলোকে সুন্দর করে এক জায়গায় ঝাড় দিয়ে জমা করে পাশে একটা নর্দমার মধ্যে ফেলে দেয়। ওই ইহুদিটা দেখতে লেগেছে, ইহুদিটা মনে মনে করছে হয়তো আব্দুল্লাহ রাগারাগি করবে, কিন্তু আব্দুল্লাহ কোনো তিনি কথা বলছে না। এটা কার আদর্শ জোরে বলুন, এটা কার আখলাক জোরে বলুন, রাসূলুল্লাহর আখলাক। আব্দুল্লাহ হুজুর আমার আবার দ্বিতীয় দিন যখন কাজে বেরিয়ে যায়, ওই ইহুদিটা আবার দ্বিতীয় দিন ওই মহিলাগুলোকে নিয়ে আব্দুল্লাহ হুজুরের সামনে রেখে আসে। দ্বিতীয় দিনও এরম করলো, আব্দুল্লাহ কিছু বলল না। তৃতীয় দিনও যখন এরম করলো, আব্দুল্লাহ কিছু বলল না। চতুর্থ দিনও যখন করলো, আব্দুল্লাহ কিছু বলল না। পঞ্চম দিন ইহুদিটা চিন্তা করছে কি ব্যাপার, আব্দুল্লাহ তো কিছু বলছে না, আমি কি করব। তারপরের দিন আব্দুল্লাহ যখন ঘর থেকে বাইরে যেই বেরোবে, আমি ময়লাগুলোকে নিয়ে আব্দুল্লাহর সামনে ফেলে দেব, এমন একটা ভাবনা রাখলো। ঠিক সেরকমই আব্দুল্লাহ হুজুর আমার যখনই তালা মেরে কাজে বেরিয়ে যায়, ওই ইহুদিটা ময়লাগুলোকে নিয়ে সামনে ফেলে দিয়ে মাঠটা দৌড়েছে। কারণটা হলো এটা, যদি আব্দুল্লাহ আমাকে দেখে ধরবে, মারবে। ভাই চোর যখন চুরি করে সে থাকবে, সে তো পালায় জান বাঁচানোর জন্য, কিন্তু আব্দুল্লাহ হুজুর কিছু বলে না। আবার ওই ইহুদিটাকে ডাকলে, এদিকে এসো, কি ব্যাপার, তুমি ময়লাগুলোকে আমার সামনে ফেলে দিয়ে আর তুমি দৌড়ে কেন চলে যাও। ওই ইহুদিটা বলল, হে আব্দুল্লাহ রে, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য ওই ময়লাগুলোকে প্রত্যেক দিন জড়ো করি আর জড়ো করে তোমার ঘরের সামনে রাখি। এই আব্দুল্লাহ রে, তুমি আমাকে কেন কিছু বলো না। ওই আব্দুল্লাহ হুজুর বলল, শোনো, আমার নবীর আখলাক এটা ছিল না, আমার নবীর আখলাক ছিল, আমার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, কোন মুসলমানের জবান থেকে যদি কেউ কষ্ট পায়, তাহলে ওই মুসলমানটা মুসলমান না। আমি রাসূলকে খুব ভালোবাসি, আমার রাসূলকে খুব মহব্বত করি, আমি রাসূলকে ভালোবাসি, তাই আমার রাসূল কাউকে কষ্ট দিতে নিষেধ করেছে। তুমি আমার ধর্মের না হলেও তুমি আল্লাহর সৃষ্টি, তুমি আমার ধর্মের না হলেও তুমি আল্লাহর সৃষ্টি। তাই আমি আব্দুল্লাহ আমার নবীর আখলাকে আমার জীবনের লাইফ স্টাইলিত পরিচালনার জন্য আমিও নবীর মতন কোন মানুষকে কষ্ট দিই না। আমি কোন মানুষকে কষ্ট দিতে চাই না। হাজিরানে মজলিস খুব ভালো করে শুনবে, নবী 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 করো, নবীর কথা শোনো। এই নবীর প্রেম, নবীর প্রেমী মজা কিছু, নবীর প্রেম মজা কিছু না। কারণ আমার নবীকে কোরআনের মধ্যে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর আখলাক উত্তম, আমার নবীর ব্যবহারটা উত্তম চরিত্রের মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক, আমার নবী কেমন নবী, কি নবী, তাই নবীর কথা শোনো আর নবীর প্রেমে দিবানা হয়ে যাও। রাসূলের সুন্নাত নিজের জিন্দেগিতে চালু করে দাও। কেমন রাসূলকে ভালোবেসেছেন শুনুন, কেমন রাসূলের সাথে মুহাব্বত, কেমন রাসূলের সাথে প্রেম করতে হবে শুনুন। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমিক ছিল। খাজা গরিবে নওয়াজ নবীর প্রেমিক ছিল, বড় আল্লাহর ওলি ছিল। আরে ওলিরা কি খারাপ হতে পারে? আস্তাগফিরুল্লাহ না, ওলিরা হলো জিন্দা ওলি, আর ওলিরা আল্লাহ রাসূলের প্রেমিক। কারণ
ওলিরা হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। এ দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক বলতে লাগলেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, না তোমরা সত্যবাদীদের অনুসরণ করো। আল্লাহ সত্যবাদী কারা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। তাই আল্লাহ ওলিরা হলো খাঁটি আল্লাহর ওলি, এতে কোনো ভেজাল নাই। এই যুবকেরা খুব লক্ষ্য করে শুনবে, খাজা গরিবে নওয়াজ আজমিরি শাহজারি রহমাতুল্লাহ আলাইহির পীর ছিল উসমান হারুনি। জানেন তো? একটু ওলিদের কথা বলি, মোহাব্বত বাড়বে, মোহাব্বত, ওলিদের ভালোবাসা, ওলিদের মাজারে গিয়ে দোয়া চাওয়া, তবে ওলির ওসিলায় চাও। ওলির কাছে না, আল্লাহ আপনার এই ওলির বান্দার ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দাও, কারণ আল্লাহ এই ওলিটা তোমার খাস বান্দা ছিল, তোমার খুব কাছের মানুষ ছিল। হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি কেমন নবীর প্রেমিক, কেমন নবীর আশিক, এবং তার শাগির্দ খাজা গরিবে নওয়াজ কেমন নবীর আশিক ছিলেন শোনো। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা লক্ষ্য করে একটু আলোচনাটা শোনেন। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একদিন এশারের নামাজটা আদায় করে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিজের হুজরা মুবারকে মুশাহিদা মুরাকিবাতে মশগুল, এমন করে তানার শাগির্দ তানার খাদেম খাজা গরিবে নওয়াজকে ডাকলো, এ বাবা মুরিদ এদিকে এসো বাবা। খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ তানার শাইখের কাছে এসে বসে গেল। হুজুর ইজাজউদ্দিন বলুন। উসমান হারুনি বলল, এ বাবা মুরিদ শোনো বাবা, তোমাকে একটা কথা বলি বাবা শোনো, তবে খুব মনোযোগ সহকারে শুনবে। কথাটা হলো এটা, কথাটা যে তোমাকে আমি বলবো, এই কথাটা তুমি কাউকে বলবে না, আর যদি তুমি বলে দাও তাহলে কিন্তু তুমি জাহান্নামে যাবে। আমি যে কথাটা তোমাকে বলবো এটা তুমি কাউকে বলবে না, আর যদি তুমি কাউকে বলে দাও তুমি কিন্তু জাহান্নামে যাবে। কে বলছে? খাজা গরিবে নওয়াজের পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। খাজা গরিবে নওয়াজ বলল, জি হুজুর বলেন। এ মুরিদ খুব ভালো করে শোনো, এ যুবকের আব্বারা, তরুণেরা ও নওজওয়ানরা খুব লক্ষ্য করে শুনবেন। নবীদের কাছে ওহী আসে, ওলি আউলিয়াদের কাছে ইলহাম আসে, গায়েবী আওয়াজ আসে। এ খাজা গরিবে নওয়াজ, গতরাতে ইলহাম এসেছিল, গতরাতে ইলহাম এসেছিল, এ উসমান হারুনি তোমার পিছনে আজকের ফজরের নামাজটা যত মানুষ পড়বে আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। যত মানুষ ফজরের নামাজ পড়বে তাদেরকে মাফ করে দেব। তবে বাবা খাজা মঈনুদ্দিন খুব ভালো করে শোনো, তোমাকে এই কথাটা আমি বললাম, তুমি এই কথাটা কাউকে বলবে না, আর যদি তুমি কাউকে বলে দাও আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দেবে। আজ ফজরের নামাজটা যত মানুষ আমার পিছনে ইক্তেদা করে পড়বে আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এটাই তো হলো ওলিদের মুজিজা। বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটাই খাজা গরিবে নওয়াজ তার হুজরা মুবারকে চলে এলেন। এ কেমন নবীকে ভালোবাসেন, নবীর প্রেমে পাগল হয়ে আছে। খাজা গরিবে নওয়াজ হুজুর আমার খাওয়া দাওয়া শেষ করে নে, তাহাজ্জুদে রক্ত পড়ে গেল। হুজুর আমার আর ঘুম আসে না। কারণটা কি? কারণটা কি? কেন ঘুমাই না? হুজুর আমার ঘরের ভেতরে মাথা করছে। হুজুর আমার এটা চিন্তা করছে, ফজরে তো লোক সব ঘুমিয়ে পড়ে। আহারে, যে উম্মতির জন্য আমার নবী মদিনার জমিনে শুয়ে শুয়ে কাঁদে, ও আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিকে ক্ষমা করে দেন। যে নবী এই উম্মতের জন্য এখনো কাঁদছে, যে নবী এই উম্মতের জন্য মিজানে দাঁড়াবে, যে নবী এই উম্মতের জন্য হাসরে দাঁড়াবে, যে নবী উম্মতের জন্য শাফাআত করবে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা
খুব ভালো করে বুঝবে, নবী আমাদের জন্য এখনো কাঁদছে। যখন কিয়ামত হয়ে যাবে, যখন এই পৃথিবীকে ধূলিসাৎ করে দেবে, আল্লাহ পাক হুকুম দেবে, এ জিবরিল যাও যাও যাও, দুনিয়ার জমিন থেকে আমার হাবিবকে তুলে আনো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসবে, আমার রাসূলকে খুঁজে পাবে না। আমার রাসূলকে না পেয়ে আল্লাহর কাছে বলবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ পাক বলবেন, এ জিবরিল দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গাতে আমার রাসূল এই উম্মতির জন্য কাঁদবে, ওই জায়গা থেকে রাসূলকে পেয়ে যাবে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, যে নবী আমাদের জন্য কাঁদে, আজ আমরা কেমন নবীর দিবানা কিছু মনে করবেন না। বছরে একবার করে জলসা দিয়ে মনে করেছো লাভ কিছু না, বছরে একবার করে জলসা দিয়ে কিছুই লাভ মনে করেছো না। তবে হ্যাঁ, নবীর আলোচনা সরব দিল নরম হবে। তবে মনে রেখে দেবে, এই জলসা শেষ হয়ে যাবে, ফজরের নামাজটা যেন মসজিদে হয়। ফজরের নামাজটা মসজিদে হয়। বেশিরভাগ মসজিদে ফজরের নামাজে লোক নেই। এখানে হয় ফজরের নামাজে হয়? আপনারা বলুন, আপনাদের গ্রাম, আমি জানি না। ফজরের লোক না। আহা, এই ফজরের নামাজে লোক পাওয়া যায় না। আমরা এই জলসা দিচ্ছি মনে করেছি সবকিছু করে ফেলেছি। না, সাহাবারা কি নামাজ ছেড়েছে? সকলে বলুন। চার ইমাম, ইমামে আবু হানিফা, ইমামে হাম্বল, ইমামে মালিক বিন সাবিত, তারা কি নামাজ ছেড়েছে? যত আল্লাহর ওলি আছে, মুসাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কি নামাজ ছেড়েছে? খাজা গরিবে নামাজ কি নামাজ ছেড়েছে? সুবে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কি নামাজ ছেড়েছে? আমরা কেন নামাজ ছাড়ি? কি ভালোবাসা! হ্যাঁ, তারা তাহাজ্জুদ পর্যন্ত ছাড়েনি। আজ আমাদের নামাজ তো তাহাজ্জুদ তো দূরের কথা, নামাজেই লোক দেখা যায় না। রমজান মাসে শুধু কি নামাজটা আমাদের জন্য ফরজ ছিল? সকলে বলুন, রমজান মাসে নামাজটা কি আমাদের জন্য ফরজ ছিল? জুম্মার নামাজটা কি আমাদের জন্য ফরজ ছিল? না, 5 ওয়াক্ত নামাজটা আমাদের জন্য ফরজ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে, কষ্ট হয় যে রাসূল এই উম্মতের জন্য কোনোদিন বদদোয়া করেননি। সে রাসূল হাদিসের মধ্যে বলছে, আমার মন চায় কিছু যুবক ছেলেদেরকে জড়ো করি, ডাকি, ডেকে আর বলি, কিছু শুকনো কাঠ জোগাড় করো, শুকনো কাঠ জোগাড় করো। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আপনি বলছেন? কি ব্যাপার? আল্লাহ রাসূল বলছে, মনে হয় তাদের ঘরগুলো জ্বালিয়ে দিই যারা আজান শুনেও মসজিদে আসে না। হাদিস বলছি, আমি মিথ্যা বলিনি বাবু, হাদিস বলছি। যে রাসূলের কোনদিন এই ঠোঁটটা উম্মতের জন্য বদদোয়া ছিল না, সে রাসূল নিজে হাদিসের মধ্যে বলছে, আমার মন চাচ্ছে তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই যারা কিনা আজান শুনে জামাতে শরীক হয় না। আজ আমাদের মসজিদের মুয়াজ্জিন বলুন, আপনারা 5 ওয়াক্ত আযান দেয়, নামাজে এসো, নামাজে এসো, আমরা নামাজে আসি না, আমরা নামাজে আসি না। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, যে কথা আমি বলছিলাম, খাজা গরিবে নামাজের আর ঘুম নাই। যখনই ফজরের রক্ত হয়ে গেল, খাজা গরিবে নামাজ, হুজুর আমার আজানটা যখন হয়ে গেল, হুজুর আমার কি করলেন? আর নবীর প্রেমের দিবানা হুজুর আমার আর না থাকতে পেরে এলাকায় 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 ঘরে ঘরে গিয়ে হুজুর আমার সকলকে জাগাতে লাগলেন। এ গ্রামবাসীরা উঠে পড়ো, এ গ্রামবাসীরা নামাজি এসো, আজ এমন একটা অফার কেউ ছাড়ো না, আমার পীরের পিছনে ফজরের 2 রাকাত নামাজটা আদায় করে নাও, আমার পীরের পিছনে ফজরের 2 রাকাত নামাজটা আদায় করে নাও। এরকম ভাবে এলান করে দিল। এলান যখন হয়ে গেল, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘর হুজরা মুবারক থেকে 2 রাকাত সুন্নাত নামাজটা পড়ে নিয়ে মসজিদের দিকে যেই যাবে, হুজুর আমার দেখতে লাগলেন মসজিদ ভর্তি লোক, মসজিদের সামনে ফাঁকা জায়গাগুলো ভরে গিয়েছে, মসজিদের উপরে ছাদগুলো ভরে গিয়েছে, এলাকায় পাশে সমস্ত জায়গায় ভরে গিয়েছে, এত লোক এত লোক। হুজুর আমার কি করলেন? সামনে এগিয়ে ফজরের 2 রাকাত নামাজটা
হুজুর আমার টানার মুরিদকে খুঁজতে লাগলেন, কোথায় গেল মুরিদকে। অনেক লোক, মসজিদ ভর্তি লোক, যে জায়গায় এক কাতার দেড় কাতার লোক হয়, হুজুর খুঁজছে কি ব্যাপার, এত লোক, আমার মুরিদ কই। হুজুর আমার যখনই খুঁজতে খুঁজতে দেখলেন খাজা গরিবে নওয়াজ সামনের কাতারে এক সাইডে গিয়ে মাথাটা নিচু করে ঝরঝর করে কাঁদছে। হুজুর বেয়াদবি মাফ করেন। উসমান হারুনি বলল, মুরিদ তুমি কি করলে? গত রাতে তোমাকে আমি বললাম এই কথাটা তুমি কাউকে বলবে না, আর তুমি বলে দিলে। খাজা গরিবে নওয়াজ বলল, হুজুর বেয়াদবি মাফ করেন, আমি অনেক মনের মধ্যে চেপে রেখেছি হুজুর, আমি অনেক মনের মধ্যে চেপে রেখেছি, আর না থাকতে পেরে বলে দিলাম। কারণটা হলো এটা, হুজুর আমাকে বেয়াদবি মাফ করে দেন। আমি রসুলকে ভালোবাসি, যে রসুল মদিনার জমিনে শুয়ে শুয়ে উম্মতির জন্য কান্দে। আর যদি আমি এই কথাটা না বলি, হয়তো মানুষ জানতে না পেরে ফজরের নামাজটা কেউ আদায় করবে না। হুজুর নবীর প্রেমেতে আমি যদি একা জাহান্নামে যাই কোনো পরোয়া নাই। যে নবী এই উম্মতির জন্য কান্দে, সেই উম্মতি জান্নাতে যাকে, তাই আমি খুশি।